মুখে মুখে সুন্নি হলে চলবে না, সুন্নিয়ত বাস্তবে প্রয়োগ করতে হবে। আমি যদি বলি সুন্নি জামাত জিন্দাবাদ, ওহাবিদের সাথে গিয়ে আবার কোলাকুলি করি, তাহলে হবে? গুলালু হওয়া যাবে না, গুলালু হওয়া যাবে না। হয় পুরুষ হন নাইলে মহিলা হন, হিজরা হইয়েন না, দুইটার একটা হন। হয় ওয়াহাবি হন নাইলে সুন্নি হন, মাঝামাঝি হবেন না। এটা আমার অনুরোধ। আমরা যতদিন বাঁচবো নবীর পক্ষেই বাঁচবো, নবী নবী করেই বাঁচবো। যেদিন মরবো সেদিনও নবীর কালেমা পড়তে পড়তে মরবো। পৃথিবীর কোন শক্তি আমাদেরকে মদিনাওয়ালার কদম মুবারক থেকে, সুন্নি আকীদা থেকে চুল পরিমাণ সরাইতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদের সবার প্রতি আবারও আহ্বান, আকীদার ব্যাপারে নিজেরা দায়িত্বশীল হন, সন্তানদেরকে আকীদা শিখান, মহিলাদেরকে আকীদা শিখান। একটা ঘরের মহিলা সুন্নি হইলে পুরুষ আধা ওয়াহাবি হইলেও সমস্যা হয় না। ঘরের মহিলা সুন্নি হইলে পুরা ঘর বাচ্চা কাচ্চা সব অটো সুন্নি হবে। ঘরের শিক্ষক, মেইন শিক্ষক হইল মা। ওই মাকে আগে বায়াতে রসুল গ্রহণ করা, তরিকতের লাইনে নিয়ে আসেন, সুন্নি বানায় নেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনাকেও জোর করে শবে বরাতের নামাজে পাঠাইব। হ্যাঁ, আজকে শবে মেরাজের রাত, আপনি ঘরে বসে রয়েছেন, নামাজে যান, বারসা বাসা জায়গা দিব না, আপনার নামাজে পাঠাইব। আর ঘরে যদি গুলালু হয়, আপনি সুন্নি হইল, ওই ঘরের মধ্যে ভালো মন্দ খাওয়াই আদর করে ঘুম পাড়াই দিব। সবে বরাত হবে না, সবে মেরাজ হবে না, মিলাদ তো নাই।